যেহেতু রোজা চলে আসছে, তো আমি আগের থেকে প্রতি বছরের মতোই কিছু ইফতারি বানিয়ে ফ্রোজেন করে রাখবো। তো এখানে ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি, ঠিক আটা রুটি যেভাবে আমরা তৈরি করি। পানি বলক আসার পর আটা দিলাম, লবণ দিলাম আর কাই তৈরি করলাম, সেম একইভাবে আটা রুটি তৈরি করে নিয়েছি ছোট ছোট করে। এখন এই আটা রুটির ভিতরে আমি পুর দিব। এইখানে আমি চিকেনের পুর তৈরি করেছি। পেঁয়াজ মরিচ মশলা দিয়ে চিকেনটাকে আমি রেডি করে, শুধুমাত্র সবজির মধ্যে ক্যাপসিকামটা ইউজ করেছি, যে কোনো ধরনের ক্যাপসিকাম ইউজ করা যাবে। আর উপর থেকে দিয়ে দিয়েছি চিজ। যেহেতু আটা দিয়ে রুটিগুলা বানানো, পানিও লাগবে না, এইভাবে চেপে চেপে দিলে চারপাশে লেগে যাবে। ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে। এই যে আমি অনেকগুলা পুরি একইভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে একটা ডিম, আটা, 2 টেবিল চামচ আটা, সামান্য 1 চিমটি লবণ দিলাম আর দিলাম পানি দিয়ে আমি একটা পাতলা ডো তৈরি করে নিয়েছি। এইখানে যে তৈরি করে রেখেছিলাম পুর দিয়ে, সেই পুরিগুলো আমি এখানে চুবিয়ে নেব ফার্স্টে। তো আমি প্রথমে পুরিটাকে এইখানে চুবিয়ে নেব। একটা চামচের সাহায্যে তুলে ব্রেড গামে দিয়ে দিব। তারপর ব্রেড গাম দিয়ে পুরিটাকে খুব ভালো করে কোট করে নিব। ব্যাস হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলা পুরিকে কোট করে নিব ব্রেড গামে। তারপর এগুলাকে ফ্রোজেন করব। তো কি করব, আমি ফার্স্টে সবগুলা তৈরি করে নিচ্ছি, তৈরি করে ব্রেড গামে কোট করে নিচ্ছি। তারপরের স্টেপ আবার আপনাদের সাথে শেয়ার করছি। চিকেন পুরিগুলোকে ট্রেতে নিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, শক্ত হওয়ার পর বের করে নিলাম। এখন এগুলাকে আমি এয়ারটাইট বক্সে কিংবা বাটিতে রেখে তারপরে ফ্রিজে রেখে দিব। এভাবে করে আপনি 2 থেকে আড়াই মাস পর্যন্ত ফ্রিজে রেখে তারপরে বের করে ভেজে খেতে পারবেন। তো এগুলো তো ইফতারির জন্য আসলে তৈরি করছি, একটা একটা করে আইটেম আমি তৈরি করব আর ফ্রিজে রাখবো, মানে ফ্রোজেন করব। তো এই খাওয়ার আগে যে কয়টা ভাজবো শুধু সে কয়টাই বের করব। সব কয়টা একত্রে বের করে ঠান্ডা করে বা নর্মাল করে আবার ফ্রিজে রেখে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র যে কয়টা খাবো সে কয়টাই বের করে ভেজে তারপরে ইফতারি টেবিলে সার্ভ করব।